আমার আল্লাহ তাআলা ওই আল্লাহর প্রশংসা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গমন করেছে, যেখানে হাইটা গেলে 30 দিন লাগে, আর যেখানে প্রাইভেট কার দিয়া গেলে 16 ঘন্টা 40 মিনিট লাগে। আমার আল্লাহ তাআলা ওই নবীকে এক রাতের মধ্যে গমন করাইছে। আসলে এক রাতের মধ্যে গমন করায় নাই, আমার আল্লাহ তাআলা এই একটা রাতে 27 দিনের মতো লম্বা করে দিছে। আর দুনিয়ার মানুষ ঘুমায়া ছিল, এটা টের পায় না। হুজুর কেমনে টের পায় নাই? এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন আল্লাহর কোরআন থেকে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ শুধু আমার নবীকে গমন করায় নাই, আমার আল্লাহ তাআলার অসংখ্য পরিমাণ নিদর্শন আমার নবীকে দেখাইছে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি শুনেন এবং জানেন। এবার আপনি এই মেরাজকে মানলেন কি মানলেন না এটা আপনার বিষয়, আপনি মানলেন কি মানলেন না এটা আপনার বিষয়। আল্লাহ পাক নবীকে মেরাজে গমন করাইছে সশরীরে। এই জন্য যারা ইমানদার মুসলমান, তারা যারা আল্লাহর কোরআনকে মানে, আল্লাহর কোরআন প্রমাণ করে, আমার আল্লাহ আমার নবীকে মেরাজে গমন করাইছেন সশরীরে। আর ওই রাত্রে সশরীরে গমন করাইয়া আমার আল্লাহ তাআলা আমার নবীকে সর্বপ্রথম জান্নাত দেখাইছেন। জান্নাত আমার নবী ডাক দিয়ে কয় উম্মত গো, ও আমি নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ যখন জান্নাতের দরজাটার সামনে আমি নবীরে নিল, আমি নবী মুস্কি মুস্কি হাসতে লাগলাম। আমি জান্নাত দেইখা আমার আল্লাহ তাআলার কাছে বলতে লাগলাম, ওগো আল্লাহ, এই জান্নাত আপনি কার জন্য বানাইছেন? আল্লাহ কয় আমি নবীর উম্মতের জন্য বানাইছে। আমি নবী বড় খুশি হয়ে গেলাম। আমি নবী যখন খুশি হয়ে গেলাম, আমার আল্লাহ তাআলা আমি নবীকে জাহান্নাম দেখানোর জন্য নিয়ে গেল। আমি জাহান্নামের সামনে গেলাম, আমি দেখলাম জাহান্নামের আগুনগুলা দাও দাও করে দরজার সম্মুখে যেমন ভাবে মানুষ জিহ্বা বাহির করলে মুখের বাইরে চলে আসে, ঠিক তেমন ভাবে জাহান্নামের আগুনের লেঞ্জাটা উপরের দিকে উঠতেছে। নবী গো, জাহান্নাম দেখতে কেমন আপনার কাছে জানতে চায়। আমার নবী কয় জাহান্নামের উপর থেকে নিচের দিকে একটা পাথর নিক্ষেপ করলে এই পাথরটা নিচে যাইতে 500 বছরের রাস্তা, 500 বছর লাগে। আর ওই নিচ থেকে জাহান্নামের আগুনটা দাও 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 করে উপরের দিকে উঠতেছে। আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ, এই জাহান্নাম আপনি কার জন্য বানাইছেন? আমার আল্লাহ উত্তর দিল, আপনি নবীর উম্মতের জন্য। আমার নবী বলেন আমি কান্না করতে লাগলাম। আর আমার আল্লাহ বলেছে, হাবিব, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি আল্লাহ আপনি নবীকে 50 ওয়াক্ত নামাজ দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والتين، سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا، وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء دين ملة وأهل السنة والجماعة أجمعين। হে আমার
পশ্চিমগাঁও এলাকার বাবাজিরা বন্ধুরা, এই বাগবাড়ি গাউসে আজম জামে মসজিদ প্রাঙ্গণে এত সুন্দর করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যিকরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 37তম ওয়াজ দুয়ার মাহফিলের বাবাজিরা বন্ধুরা, আপনারা যারা এই জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমাদের জবান যিনি দিয়েছে তিনার নাম কি? আল্লাহ। ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকতে লাভ আছে না নাই? আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? আল্লাহ। ওই আল্লাহর ডান হাত তুলে ধরে ডাকবেন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আরো মায়ের শুনে পড়েন ইয়া রাসূলুল্লাহ, এবার উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে পশ্চিমগাঁও বাগবাড়ি এলাকার বাবাজিরা বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, জবানের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করব মুহাব্বতের আওয়াজে। আল্লাহ তাআলার দেওয়া আমাদের এই জবান দ্বারা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করেন আর জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির الرجيم ببركة بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهو خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أسماء بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل محمد وعلى آل سيدنا. আর একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ
ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন শুধু কাঁদে নবী গো, পাইতে আপনার নুরি দিদার। দেখা দেন গো মায়ার নবী, দরুদ পরিবারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে জুড়ে সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন মদিনা ভালোবাসার জায়গা। এটা অন্তরে কথা বিশ্বাস আসেনি? যাদের যাদের আছে দুই হাত সোজা করে আল্লাহরে দেখান, আর এই দুইটা হাতকে লাড়াদানার করেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা না। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ দয়ার খাদিনা, মদিনা শরীফ দয়ার খাদিনা। আশিকে ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, জোরে ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়ের মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ, বলেন নূর মুহাম্মদ। জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আইরে নামাজ রোজা চাইলো না, মা বাবার খেদমত চাইলো না। আমার নবীর দরদ বইল না, আমার নবীর, আমার নবীও তোমায় বলবে না। লা ইলাহা লা ইলাহা। আইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব? পশ্চিম গাঁয়ের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? একটু তোমরা জায়গা বিছিয়ে দাও, এখানে জায়গা বিছিয়ে দাও। মানুষ এখন গাদাগাদি করে বসে না, যত শীতই হোক মানুষ লাগে একটু ছাড়া ছাড়া হয়ে বসে। জায়গা আরো বিছিয়ে দাও। আপনারা কি আসলে মদিনা যাইতে চান? মদিনা যাইতে একটু সোজা করে ডান হাতটা তুলে দেখেন কারা কারা যাইতে চান। জোরে কাম
এই যে আওয়াজ দিতেন এটা দিয়ে মনে করেন আমার মনে হয় না যে লাকসামে এই ক্রসিংটা হারাম যাবে। মদিনাতে তাহলে আওয়াজ দিতে হবে জস বলা ইমানি আওয়াজ, তাইতেন ছাড়নি একটু দুইটা হাত সোজা করে তুলে দেন, জোর আমনে দেন থাকবে বলেন মদিনা যাইতে চাই কি চাই না? বলেন দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, বন্ধুরা, ও আমার পশ্চিমগাঁও এলাকায় এবং আশেপাশে এলাকার বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনাওয়ালা দেশ বিদেশের ভাই বাবারা, মা বোনেরা, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, এই জান্নাতের বাগানে আপনাদেরকে কেউ কিন্তু টাকা দিয়া ভাড়া কই যায় না, বসাই নাই। আমি যদি প্রশ্ন করি, ও পশ্চিমগাঁওয়ের যুবকের দল, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা কেন মাহফিল শুনতেছ? আপনারা কি মাহফিলে তাবারুক দিবে এই জন্য বসছেন? যদি প্রশ্ন করা হয়, আপনারা বলবেন হুজুর তাবারুক তো সবসময় সবার ঘরে সবাই সব রকমের খানা খায়, আমরা খানার পাগল হয়ে মাহফিলে আসি নাই। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, কেন তোমরা মাহফিলের মাইকের আওয়াজটা শুনতেছ? মনটা লাগে দিনের কানটা লাগে মাহফিল শুনতেছ? সবার মুখে একটা উত্তর আসবে, হুজুর গো আমরা জীবনে অনেক গুনাহ করলাম, আমরার গুনার খবর আমরার মা জানে না। আল্লাহর কসম, আমি গুনাহগারের গুনাহ যদি আমার মা জানতো, আমার মা কিন্তু আমার সন্তান বলে পরিচয় দিত না। এ দাড়ি পাকা মুরব্বী বাবাদিরা, একটাবার চিন্তা করে দেখেন, আপনাদের জীবনের গুনাহ যদি আপনাদের সন্তান দেখতো, বাপ বলে পরিচয় দিত না। যুবকের দল, তোমার গুনাহ যদি তোমার মা দেখতো, যেই মা তোমার ছাড়া একটা খাবারও মুখের মধ্যে লোকমা উঠায় না, ওই মা জননী তুমি সন্তানদের সন্তান বলে পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহ এমন দয়া করছেন, এমন মায়া করছেন, আপনার আমার গুনাহগুলা গোপন করে রাখছেন। ও আল্লাহ গো, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, আমরার গুনাহগুলা আপনি কেমনে মাফ করবেন? আমার নবী ডাক দিয়ে উম্মত শুনে নাও, আমার আল্লাহ তাআলার নাম কিন্তু আল্লাহ একটা না, আল্লাহ তাআলার 99টা আসমাউল হোসনা গুণবাচক নাম আছে। এইগুলা নিয়ে আল্লাহ তাআলার সর্বমোট 3000 নাম আছে। আবার কোন কোন বর্ণনাকারী কয় 5000 নাম আছে। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, যেই বান্দার আল্লাহ তাআলার সবগুলা নাম মুখস্থ থাকবে গো, আমার আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলা মাফ করে দিবে, বান্দার গুনাহগুলা ক্ষমা করে দিবে। ও আল্লাহ, আমার তো নামগুলা মুখস্থ নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি তার জবান দ্বারা ইসমে আযম আল্লাহ নামটা বলবে, আমার আল্লাহ তাআলার বাকি সবগুলা নাম আদায় হয়ে যাবে। এ বান্দা, এই নামটা নেওয়ার কারণে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবে। আসেন বাবারা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে, মুহাব্বতের আওয়াজে জবানটা ছাইরা দিয়া আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন, যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে জবান খুলে আল্লাহকে ডাকবেন, আল্লাহ 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 আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নিয়ে। মাশাআল্লাহ।
আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরার দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নেও ইমানদার বা নাইয়া নেও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নেও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ ফুলসে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নেও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
জ্বালা রইল মনে মনে, দুঃখ রইল মনে মনে, পান কইলা কইলাম না কথা, আমার মুর্শিদ চাঁদের সঙ্গ হলে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, মারওয়া জ্বালা রইল মনে মনে, দুঃখ রইল মনে মনে, পান কইলা কইলাম না কথা, আমার গাজী সাহার সঙ্গ অনেক আই গো দুঃখ রইল মনে মনে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আমরা জিকির করলাম কার। আমার বাবাজিরা, বন্ধুরা গো, ও নবীর উম্মতের দলেরা, আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে হুজুর যেহেতু পবিত্র রজব মাস, এই রজব মাসে আমার নবী মেরাজে গমন করেছে। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজ হইল পবিত্র মেরাজের সাক্ষী। ও হুজুর গো, আপনি আজকের মাহফিলে একটু মেরাজের ওয়াজ করবেন। বন্ধুরে, নবী মেরাজে গেছে, নবীর বাড়িতে জিবরাইল আসছে, এমন কথা আপনারা সবাই শুনেছেন। কিন্তু আমি আরেকটু গভীর থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্ব থেকে আমি মেরাজের আলোচনা করব। এই মেরাজুন নবীর মাসে আমরা যদিও কেউ কেউ যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, আমরা মসজিদের মধ্যে মিলাদ মাহফিল করে, মেরাজের রাতে কিছু নামাজ আদায় করে, অনেক মসজিদের মধ্যে এই রাতে তালা ঝুলে। মনোযোগ দেন, আমি শামীম রাজা কারোর বিরোধিতা করে ওয়াজ করি না। আপনি সুন্নি, আপনি কওমি, আপনি জামাতি, আপনি আলে হাদিস, অসুবিধা নাই, মুসলমান। তবে আপনি আমার ওয়াজ শুনেন, এই ওয়াজে আমার যে কথাটা আপনার ভালো লাগবে আপনি মানবেন, যেটা ভালো লাগবে না মানার দরকার নাই। আগে মিলাদ কিয়াম নিয়ে অনেক একটা মারামারি ছিল। কয়েকদিন আগে সরমনের পীর হুজুর ঘোষণা দিয়ে দিছে, যদি কেউ মিলাদ কিয়ামরে ফরজ মনে না কইরা, ওয়াজিব মনে না কইরা, সুন্নত মনে না কইরা নবীরে দাঁড়ায়া মুহাব্বতে সালাম দেয়, এটা দোষের কিছু না। তাহলে বোঝা গেল যারা মুহাব্বতে সালাম দেয়, আমরা নবীরে মুহাব্বতে সালাম দিই, আল্লাহর কসম মুহাব্বতে সালাম দেই না। এই জন্য মারামারি দ্বন্দ্বের সময় শেষ। বলে হুজুর কেন? তাকে দেখেন ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল জালেম বাহিনীরা কত নির্যাতন করতেছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল জালেম বাহিনীরা মারতেছে। বন্দুকটা ঠেকে যখন গুলিটা কইরা দেয়, ইসরায়েল বাহিনীরা যখন বন্দুকটা ঠেকে তাদেরকে আক্রমণ কইরা দেয়, তাদের গায়ের উপরে বন্দুকটা ঠেকে দেয়, তখন জিজ্ঞাসা করে না তুই কি সুন্নি, তুই কি ওহাবি, তুই কি কওমি, তুই কি লামাযাবি, তুই কি জামাতি? যদি কয় মুসলমান, লাগাই দিছে বন্দুক। এজন্য দ্বন্দ্বটা বাদ দেন, যে যেটা করে সে সেইটা নিয়ে থাক। শুধু একটা মাত্র কারণ, মুসলিম ইউনিটির জন্য। যে কয়েকদিন পরে ইসরায়েল এমন অত্যাচার হইতেছে ফিলিস্তিনে, বাংলাদেশের মুসলমানের উপর এমন আক্রমণ আসবে তার গ্যারান্টি কেউ দিতে পারে না। এ বাংলাদেশের মুসলমান যদি এমন ভাবে মুসলমান বাইরে বাইরে মারামারি ফিটাফিটি ফিট্টাফিটি থাকে, মুসলমান আমরাও শেষ করতে কোনো লাভ হবে না, আমরাও শেষ করতে তাদের কোনো সময় লাগবে না। এজন্য যে জাত দল নিয়ে থাক, মুসলমান হিসেবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর হাদিসের বিরুদ্ধে, নবীর ইজ্জত আজমত, কোরআনের ইজ্জত আজমত নিয়ে কেউ যদি কথা বলে, মুসলমান যে যেই দল করক, যে যে তরিকা করক, সে তার তরিকা নিয়ে থাকবে। তবে আল্লাহর কোরআন এবং নবীর আজমত রক্ষার্থে সব মুসলমান একসাথে মাঠে নামার দরকার আছে না? না। এবার ওয়াজ শুনেন, যারা বলেন লাইলাতুল মিরাজ রাতে আবার কিসের ইবাদত, আপনার মন চাইলে আপনি আমার ওয়াজটা বোঝার চেষ্টা করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন, আমরাও শুনেছি। আমরা নবীর হাদিসের উপরে ইবাদত করি, আপনারাও ইবাদত করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপরিচিত একজন মুফাসসির, যিনি তাফসীর ইবনে আব্বাসের রচয়িতা। এই তাফসীরের কোন হেদায়া, এই তাফসীরের জন্য হাওলা যদি দেওয়া হয়, এমন কোন মানুষ নাই এই তাফসীরের হাওলা মানে না। মুসলমান ও নবীর উম্মতের দল শুনে না, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনেছি। আমার নবী বলে, এই বলে ডাক দে, এও আপনি কি করেন, বয়তাছেন নাকি? লাগতো না, এনে দাঁড়ায় ওয়াজ শোনো, আপনি এনে ওয়াজ শোনো। আমার মাহফিলের একটা সিস্টেম হলো, কাউকে দাঁড়ায় থাকলে বসাই না, বসে থাকলে দাঁড়াই না, কোনো ডাক দেওয়ার দরকার না। আপনারা যারা মাহফিল কমিটি তাবারুকের 5 মিনিট আগে যায় শুধু তাবারুক চলে যাবেন, নাহলে আপনারা রবি আলান ওয়াজ শুনতেন। কারণ অনেক জায়গায় মাহফিল কমিটি মাহফিলের আয়োজন করে ওয়াজ তারা না, ঠিক আছে না ভাই সাহেব? হ্যাঁ, আমরা এনে দাঁড়ায় হন, অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই। আমি ওয়াজ করে মনোযোগ, শুধু কথা না করলে চলবো। রেন দিয়ে লাগিয়ে গেছে আবার, খাইস লাগিস না, লাগিস না। আচ্ছা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার নবীর জবান মোবারকে বলতে শুনলাম, আমার নবী বলেন, হে দুনিয়ার মানুষের দলেরা, এই রজব মাসের মধ্যে এমন একটা দিন আছে, এমন 3টা রাত আছে, যে দিনে যেই রাতে আমার আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না এমন কোন দিন যেই দিনে আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে? আমার নবী বলে, যেই দিনে আমি নবী নবুয়ত পাইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দিন নবুয়ত পাইছেন? আমার নবী ডাক দিয়ে কয়, 27শে রজবের দিনের বেলা আমি নবীজি নবুয়ত পাইছি। এই জন্য এই দিনটা বড় গুরুত্বপূর্ণ। এই দিনে কেউ যদি দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দেখলাম আমার নবী এই দিনটাকে উদযাপন করতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে উদযাপন করতেন? বলে, আমি নবীজি এই দিনটাকে রোজা রাইখা উদযাপন করতাম। আমার অনেক মা বোনেরা লাইলাতুল মেরাজের রাত আসলে ভোর রাতে ভাত খেয়ে রোজা রাখে। এই রোজাটা সাধারণ কোনো রোজা না। আমার নবী যে দিনের বেলা 27শে রজবে রোজাটা রাখতো, এই মা বোনরা যে রোজাটা রাখে, এই রোজাটা হইল সেই রোজাটা। এক নাম্বার। হুজুর, আপনার কাছে জানতে চাই, ও মায়ার নবী, আপনি বলেন, নবীজি আপনি বলেন না ওই 3টা রাত কোন 3টা রাত, যে 3টা রাতে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে? নবী আমার বলে, রজব মাসের 27 তারিখ দিবাগত রাত, 28 তারিখ দিবাগত রাত, 29 তারিখ দিবাগত রাত, মানে এক কথায় শেষ 3 যেই রাত হলো, ওই 3টা রাতে আমার আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করে। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা, আমি এমনে বানায়া বলতেছি না। দেখেন হাদিস শরীফের পৃষ্ঠাটা সহ আমি আজকে ছবি তুলে আনছি। আমার কথা হইল, কোন মুসলমান ভাই এই জায়গার মধ্য থেকে কোন জায়গায় আলাদা হইয়া যাক, ইবাদত থেকে ফারেক হইয়া যাক, মাহরুম হইয়া যাক, আমি চাই না। আমার ভাইরা যদি আমার একটা কথা শুনা লাইলাতুল মেরাজের রাতে আমল করে, এটা আমারও ভালো, তারও ভালো। কথা কন্যা ঠিক না বেঠে? আমার নবী ডাক দিয়া কই, ওই রাত্রটা হইল, ওই 3টা রাত্র হইল রজব মাসের শেষ 3টা রাত্র, মানে যেই রাতে আমরা মেরাজুল নবীর নামাজ আদায় করি। যেই রাতের পরে আরো 2টা রাত আছে, আমরা গত পরশুদিন মেরাজুল নবীর নামাজ আদায় করেছি, আবার গতকালকে অনেকে করেছে, আজকে অনেকে করতেছে। ও নবীর উম্মতের দল, আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, এই 3টা রাত আপনি নবী কেমনে উদযাপন করেন? আমার নবী কয়, কিয়ামুল লাইলের মাধ্যমে। আমি নবী রাত্রবেলা নামাজ আদায় কইরা কইরা এই 3টা রাত্রকে উদযাপন করে। আমার এই লাকসামের পশ্চিমগাঁও এলাকার ভাই বাবারা, মা বোনেরা গো, এই জন্য মেরাজুল নবীর রোজাটা ফাও রোজা না, এই রোজাটা বড় গুরুত্বপূর্ণ রোজা। মেরাজুল নবী এবং তার পরের 3 দিন কোনো ফাও রোজা না। এই রোজাটা হইল এই মেরাজুল নবীর এবং পরের 3 দিন রাত্রবেলা ফাও ইবাদত না। এই ইবাদতটা হইল আল্লাহ পাওয়ার একটা রাস্তা। কথা কন্যা ঠিক না বেঠে? মুসলমান, আল্লাহর নবী আরেকটা হাদিস শরীফ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলে, এই রজব মাসে কেউ যদি 7টা রোজা রাখে, জবান বন্ধ নাই, জোরে কোন কয়টা?
জোরে কোন কয়টা? এই রজব মাসে কেউ যদি 7টা রোজা রাখে, আমার নবী কয় ওই ব্যক্তির গুনাহগুলা গোপন করা হবে, ওই ব্যক্তির নেক আমল বাড়াইয়া দেওয়া হবে। মুসলমান মা বোনরা তো লাইলাতুল মেরাজের আগের দিনও রোজা রাখে, মেরাজের দিনও রোজা রাখে, মেরাজের পরের দিনও রোজা রাখে। এগুলা সাধারণ কোনো রোজা না, এগুলা আল্লাহর নবীর আদেশের রোজা। আমার নবী কয় শুধু 3টা না, পারলে 7টা রোজা রাখো। 7টা রোজা রাখলে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করে নিবে। আমার নবী ডাক দিয়ে কয়, ও উম্মতের দলেরা শুনো, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই রজব মাসটাতে কেন ইবাদত করতাম শুনে নাও। আমি নবী আমার উম্মতরে শিখিয়ে দেই, রজব মাস হইল 20টা বপনের মাস। এই মাসে তোমরা বীজ বপন করবা, আর শাবান মাসের মধ্যে এই রজব মাসের বীজ থেকে অঙ্কুর ফসল, এই শাবান মাসের মধ্যে ফসলগুলা বড় হওয়ার একটা মাস, আর রমজান মাস হইল ফসলগুলা ঘরে তোলার মাস। নবীর উম্মতের দল রে, ও নবীর আশিকের দলেরা, এই জন্য মেরাজের দাম আছে, মেরাজের সম্মান আছে। বলে হুজুর মেরাজের রাতে যে তারা নামাজ পড়তে কয় না, তারা যে বলে মেরাজের কোনো নামাজ নাই, তাহলে নবী রাতে নামাজ কি পড়ছে না? তার বাপের মাথা করছে। নবীর প্রশ্ন করা হয়েছে রজব মাসের শেষ 3 রাত হাতে কেমনে কাটান? নবী বলছেন আমাদের কেমন লাইল। কেমন লাইল মানে কি? রাতের ইবাদতের মাধ্যমে, রাতের নামাজ, রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদতের মাধ্যমে। তো নবী যে রাত্রে নামাজ পড়লো, তারা যে কয় যে নামাজ নাই, তাহলে কই যাবেন? না, আমার কাউকে কোনো বিরোধিতা করার দরকার নাই ভাই সাহেব। আপনার মন চাইলে আমার কথা মানবেন, না মন চাইলে মানার দরকার নাই। আমরা ইবাদত করি এই হাদিসের ভিত্তিতে, আপনার মন চাইলেও করেন, না করলে এটা আপনার বিষয়। কারণ মানুষের দায়িত্ব 5 ওয়াক্ত নামাজে আনন্দ যায় না, ঠিক আছে না? মানুষের দায়িত্ব 5 ওয়াক্ত নামাজে আনন্দ যায় না। এই মেরাজের রাতে যদি মসজিদে একটা মিলাদের আয়োজন করে, দোয়ার আয়োজন করে, এই দোয়ার আয়োজনে যদি হেদায়েতপূর্ণ ইমাম সাহেব একটু বক্তব্য দিয়ে ওয়াজ করে, যদি এই মানুষটার আল্লাহ কবুল করলে মেরাজের রাতের উসিলায় মানুষের অন্তর পরিবর্তন হতে পারে। কথা বুঝেন না? মানুষের এমনি একটা মসজিদে আনন্দ জানা, তো মেরাজের রাতে তাবারুকের লালুসও যদি আইয়ে, আর খানাডার লালুসও যদি আইয়ে, এর রাতে ইমাম সাহেব ওয়াজ করলে যদি হেদায়েত হয়ে যায়, আপনি বুঝছেন না? ঠিক আছে যান, মেরাজুন নবীতে ইবাদত করে বেদাত মাইনা নিলাম, মানলাম বেদাত। এই রাতে যে মানুষ ইবাদত আছে, এত তো 5 ওয়াক্ত নামাজ এমনি পড়ে না, কিন্তু এই রাতে ইবাদত আইলে যদি আল্লাহ তাআলা এই রাতে তার হেদায়েত দেয়, আপনি এই কথা বুঝতে পারছেন? আমি এই জন্য বলতে চাচ্ছি আর কি, আমি আল্লাহকে বিরোধিতা করি না। কারণ সবাই যদি গালাগালি করে, মনে করেন এই ওই দল ওই দল, গালাগালি করলে তো তারা আমার কাছে আইতো না। গালাগালি না করলে তারা আমার কাছাকাছি আইবে, তারা আমার কথা শুনবো, আমার কথা বুঝবো। আমার গালাগালি দরকার কি? আমি বালা 2টা কথা কই। হ্যাঁ হ্যাঁ, মুরব্বী ঠিক বলেন খালা, আমরা তো ঠিক কইলেন না। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। একটু মুহাব্বতের আওয়াজে দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদার বাবাজিরা, ভাইরা, আপনারা বলেন আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? কইতো না, কথা কইতো না, অপশন একটু বেশি। নামাজ পড়ি কয় ওয়াক্ত? যে হুজুররা বলে মেরাজের রাতে নামাজ নাই, ওই হুজুরে জিগাইবেন, হুজুর আমরা যে 5 ওয়াক্ত নামাজটা পড়ি, হুজুর নামাজটা আমরা পাইলাম কই? একটা সন্তান জন্ম হওয়ার পরে দেখবেন একজন পুরুষ মানুষ দুনিয়াতে যদিও 2টা 3টা বিয়ে করে, একটা মহিলা কোনোদিন এক জামাই রাইখা 2-3 জায়গায় বিয়ে করতে পারে না, সংসার করতে পারে না, যদিও বিয়ে করে পারেনি। আর যদিও 3 জামাইয়ের কাছে বিয়া বইয়া সপ্তাহে, মনে করেন উদাহরণ দিয়া বোঝায়, সপ্তাহে দিন হইল 7টা, 2 দিন এই জামাইয়ের কাছে, 2 দিন ওই জামাইয়ের কাছে, 2 দিন ওই জামাইয়ের কাছে, 6 দিন দিল 6 জায়গায় সময়। এ মহিলার গর্ভে একটা সন্তান আইলো। আচ্ছা কোন বেডির সন্তান জন্ম হওয়ার পরে যদি সন্তান জিগায় মা আমার বাপ কেডা, বেডি কি কইবে 3টা। ওমা বেডি যে তো 3 জায়গায় বিয়া করছে, কোন এটা কার? এটা কি গ্যারান্টি করার? ডিএনএ টেস্ট করলে তো কাম হইতো না। ঠিক এমন ভাবে আপনি যদি একটা ইবাদত করেন, ইবাদতের নিশ্চয়তা যদি না পান, আপনার এমন ইবাদতের কোনো দরকার নাই।
আপনার ইবাদতের নিশ্চয়তা আপনি এখনই নিয়ে যান। হুজুরকে বলবেন, হুজুর আমরা নামাজ পাইলাম কই থেকে? বলবো আমার আল্লাহ দিছে। বলে হুজুর কার কাছে দিছে? দাফে দাফে ভালাইবেন। হুজুর কে দিল? বলে আল্লাহ দিছে। বলে কার কাছে দিছে? বলে নবীর কাছে। বলে কোন দিন দিছে? এবার কইব 27 রজব মেরাজের রাতে। হুজুর আল্লাহ তো থাকে না আমকানে, আপনারাই তো কোন নবী আমরার মতো মানুষ, নবী দুনিয়ায় থাকে, তাইলে আমরা নবীর কাছে আল্লাহ নামাজটা দিল কেমনে? যদি কয় জিবরাইলের মাধ্যমে সাবাত দাঁতটা টোকাটা ধরে ভালাইয়া সে চালাইবেন। আর যদি কয় না মেরাজে আমার নবী গেছে, আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে নবীরে দিছে, আরেকটা বেদাল। কারণ আমার নবীর মেরাজ স্বপ্ন যুগে হয় নাই, বাস্তবে সশরীরে। বলে হুজুর কই ফাইলেন? দলিল লাগবো। আপনারা জিজ্ঞেস আপনি কি বলবেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন 15 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আপনারা বলেন ঘোষণা করছেন যিনি, তিনি কে? নবীর মেরাজ যদি স্বপ্নের মধ্যে হইতো আল্লাহ কোরআনের আয়াতে এটা বলতো না। আল্লাহ বলেন সুবহানাল্লাযী, ওই আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন। জি, আল্লাহর কোরআনের কথা। কার কথা? আল্লাহর কোরআন। আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন লাইলাম, রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এবার আসেন, যদি কারোর কাছে মোবাইল থাকে, মোবাইলটা হাতে নিয়ে গুগলের ভিতরে ঢুকবেন যে মসজিদে হারাম মক্কা শরীফ। আমি ডাইরেক্টলি দেখাই, যদি এটা স্বপ্নে হইতো, মক্কা শরীফ থেকে মসজিদে আকসার দূরত্ব, বাইতুল মুকাদ্দাস, নরমালি এর দূরত্ব দেখেন। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব আমি বের করি। আল্লাহ গো, মেরাজ সমান করতে হইব না যে নবীর মেরাজ কি স্বপ্ন হইল না ঘুমের ঘরে হইল, এ সশরীরে হইল। নাম নেনা করলেন সশরীর, তো এর পরে ভেবেন কষ্ট করে না না নগদ এটা একটু বাইর করি, একটু সময় দেন। আরে মক্কা, মক্কা শরীফ, না না সবাই একটু ধরে শুরু করেন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। এবার দেখেন আমি বাইর করলাম গুগল ম্যাপস এর মাধ্যমে, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হইল 1470 কিলোমিটার। 1470 কিলোমিটার পাড়ি দিতে গাড়ির মাধ্যমে, মানে যেটা প্রাইভেট কারের মাধ্যমে লাগে 16 ঘন্টা 40 মিনিট, দিনে 12 ঘন্টা, রাইতে 12 ঘন্টা। কিন্তু এখানে লেখলো 16 ঘন্টা 40 মিনিট। আগের যুগে কিন্তু এমন প্রাইভেট কারও ছিল। এবার দেখেন হাইটা যদি যাইতে চাই 30 দিন লাগে। হাদিস শরীফ প্রমাণ করে আমার নবী মেরাজে দেয়া ছিল 27 দিন। কয়দিন? তাহলে নবী যদি মেরাজের মধ্যে যা 27 দিন থাকে,
মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের রাস্তা হাইটা যদি হয় 30 দিনের রাস্তা। যারা বলে নবীজি স্বপ্নে গেছে, না না না, এবার আমার আল্লাহর কোরআন 30 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ কোরআনুল কারিমে কয়, আমার আল্লাহ তাআলা ওই আল্লাহর প্রশংসা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গমন করেছে, যেখানে হাইটা গেলে 30 দিন লাগে, আর যেখানে প্রাইভেট কার দিয়া গেলে 16 ঘন্টা 40 মিনিট লাগে। আমার আল্লাহ তাআলা ওই নবীকে এক রাতের মধ্যে গমন করাইছে। আসলে এক রাতের মধ্যে গমন করায় নাই, আমার আল্লাহ তাআলা এই একটা রাত্রে 27 দিনের মতো লম্বা করে দিছে। আর দুনিয়ার মানুষ ঘুমায়া ছিল, এটা টের পায় না। হুজুর কেমনে টের পায় নাই? এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন আল্লাহর কোরআন থেকে, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ শুধু আমার নবীকে গমন করায় নাই, আমার আল্লাহ তাআলার অসংখ্য পরিমাণ নিদর্শন আমার নবীকে দেখাইছে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি শুনেন এবং জানেন। এবার আপনি এই মেরাজকে মানলেন কি মানলেন না এটা আপনার বিষয়, আপনি মানলেন কি মানলেন না এটা আপনার বিষয়। আল্লাহ পাক নবীকে মেরাজে গমন করাইছে সশরীরে। এই জন্য যারা ইমানদার মুসলমান, তারা যারা আল্লাহর কোরআনকে মানে, আল্লাহর কোরআন প্রমাণ করে, আমার আল্লাহ আমার নবীকে মেরাজে গমন করাইছেন সশরীরে। আর ওই রাত্রে সশরীরে গমন করাইয়া আমার আল্লাহ তাআলা আমার নবীকে সর্বপ্রথম জান্নাত দেখাইছেন। জান্নাত আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত গো, ও আমি নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ যখন জান্নাতের দরজাটার সামনে আমি নবীরে নিল, আমি নবী মুস্কি মুস্কি হাসতে লাগলাম। আমি জান্নাত দেইখা আমার আল্লাহ তাআলার কাছে বলতে লাগলাম, ওগো আল্লাহ, এই জান্নাত আপনি কার জন্য বানাইছেন? আল্লাহ কয়, আমি নবীর উম্মতের জন্য বানাইছে। আমি নবী বড় খুশি হয়ে গেলাম। আমি নবী যখন খুশি হয়ে গেলাম, আমার আল্লাহ তাআলা আমি নবীকে জাহান্নাম দেখানোর জন্য নিয়ে গেল। আমি জাহান্নামের সামনে গেলাম, আমি দেখলাম জাহান্নামের আগুনগুলা দাউ দাউ করে দরজার সম্মুখে যেমন ভাবে মানুষ জিহ্বা বাহির করলে মুখের বাইরে চলে আসে, ঠিক তেমন ভাবে জাহান্নামের আগুনের লেঞ্জাটা উপরের দিকে উঠতেছে। নবী গো, জাহান্নাম দেখতে কেমন আপনার কাছে জানতে চায়। আমার নবী কয়, জাহান্নামের উপর থেকে নিচের দিকে একটা পাথর নিক্ষেপ করলে এই পাথরটা নিচে যাইতে 500 বছরের রাস্তা, 500 বছর লাগে। আর ওই নিচ থেকে জাহান্নামের আগুনটা দাউ 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 করে উপরের দিকে উঠতেছে। আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ, এই জাহান্নাম আপনি কার জন্য বানাইছেন? আমার আল্লাহ উত্তর দিল, আপনি নবীর উম্মতের জন্য। আমার নবী বলেন, আমি কান্না করতে লাগলাম। আর আমার আল্লাহ বলেছে, হাবিব, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি আল্লাহ আপনি নবীকে 50 ওয়াক্ত নামাজ দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত দিছে? ফরন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সওয়াব ফান কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত বললে কয় ওয়াক্ত সওয়াব দেয়? কেন দেয়? মনোযোগ দেন। আমি গতকালকে আমার ওই মাহফিল ছিল আপনার বরুড়া সোনাইমুড়ি আদ্রা গ্রামে। ওইখানে আমার এই বছরের সবচেয়ে বাদ মাইকা ছিল। ও, তোমার এই কথাটা খুব সুন্দর। আমি কইলাম, হুজুর কেন সুন্দর? তোমার এই কথাটা শুনলে জ্ঞানী লোকেরা বইয়া যাবো আপনার লেগে। কেন? তুমি তোমার লাইনের কথা বলতে পারো। আমি শুননি না, আরে দেখলে তো বোঝা যায় গরম শুনলি, চুল লম্বা, ফাগরি, পাঞ্জাবি দেখলে তো আরো বোঝা যায় গরম শুনলি। কিন্তু তোমার এই কথাটাতে বুঝবো তুমি তোমার আকীদার কথা করে তোমরা মানতা না, আর কেউ শুনলে মানবো। আমারে আলহামদুলিল্লাহ আপনার দোয়া করেন, আমারে আগামী বছর আমি অনেক বড় বড় কওমি মাদ্রাসার মাহফিল দেখছি। কওমি মাদ্রাসার মাহফিল আমি দাওয়াত নেওয়ার সময় কইছি, ভাই আমার আকীদা তো আপনি জানেন। জি, আমি কইছি, ভাই আমি আমার কাম কিন্তু করবো, আপনারা মন চাইলে আমার লোক করবেন, না মন চাইলে করেন না। হুজুর ঠিক আছে, দাওয়াত রাখেন। এমনি দাওয়াত রাখছি। আমি এই বছর এই যে রাজশাহী, ময়মনসিংহ, তারপরে জামালপুর, টাঙ্গাইল, শেরপুর, এগুলো তো অনেক মাহফিল দিচ্ছি। এই সাইডে আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার তো এটা তার ঘর বাড়ির মতো লাগে। হ্যাঁ, আবার যাইতাম আছে আগামী 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত। দেখ সাইডে দাঁড়াতে যাইলাম না, যে মূল ধারাবাহিকতা কেন আমাদের ওয়াজগুলা তো অন্য রকমের, মানুষ কেন আসে না? ওই আমরা তো গালাগালি দেখ যাই, এর লেগে আইয়া না, এর সাথে ভালো আর কথা কোনটা ভালো লাগে আমরা এটা মানেন, ঠিক আছে না? এবার তো যেই কথাই ছিলাম, বাবারা, নামাজ পড়েন 5 ওয়াক্ত, সওয়াব পান কয় ওয়াক্তের? জোরে বলেন, কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের সওয়াব পান। কেন পান?
এই কথা সবাই জানেন। রাস্তার মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হয়েছে। এই জন্য কমাইতে কমাইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ততে আনছে। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ।